প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সূচক বা এক্সপোনেন্টের নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব টাইপ 3 এর প্যাটার্ন 1 নিয়ে। টাইপ 3 তে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো সরলীকরণ, অর্থাৎ সূচকের সরলীকরণ, কিভাবে সরল করতে হয় সূচকের সেই সম্পর্কে। আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে সূচকের সরলগুলো করে থাকি। আজ আমরা দেখব কিভাবে সূচকের সরলীকরণ করতে হয়। তো আমি বোর্ডে একটা সমস্যা লিখে রাখছি, সেখান থেকে আমরা দেখব যে এটা কিভাবে সমাধান করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা লেখা আছে সেটা 34তম বিসিএস এবং 12তম শিক্ষক নিবন্ধনে আসছিল। তো এটা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা 47তম বিসিএস পরীক্ষা দিব এবং 19তম শিক্ষক নিবন্ধন বা এরপরে যে প্রাইমারি পরীক্ষা আসছে সেখানে দিব, সেখানের জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট। বা এর মতো কিছু অঙ্ক আমাদের পরীক্ষায় প্রায়ই দিয়ে থাকে। তো আমরা দেখব যে এটা কিভাবে সমাধান করতে হয়। এখানে লেখা আছে 5 টু দি পাওয়ার n প্লাস 2 আর তারপরে প্লাস 35 ইনটু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 4 ইনটু 5 টু দি পাওয়ার n। দেখলে মনে হচ্ছে একটু জটিল, কিন্তু অঙ্কটা অত্যন্ত সহজ। যদি বেসিকটা আপনার জানা থাকে তো আপনি অত্যন্ত সহজে এই অঙ্কের সমাধানটা করতে পারবেন আশা করি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাকে যদি আমরা সূচকের সূত্র অনুযায়ী লেখার চেষ্টা করি, তো এটা আমরা লিখব 5 টু দি পাওয়ার n ইনটু 5 স্কয়ার। তো এটা আমরা কিভাবে লিখলাম? এটা লিখলাম আমরা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্র ধরে তো আমার এখানে এই অংশটা দেওয়া আছে, তো আমি ওই অংশ থেকে এই অংশটা লিখলাম, জাস্ট ভেঙে লেখা যাকে বলে, ভেঙে লিখলাম। এখন আমরা এখানে 35 আছে, 35 কে আমি লিখতে পারি 7 ইনটু 5, আর এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার n কে লিখতে পারি 5 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক একই সূত্র অ্যাপ্লাই করে, এই একই সূত্র অ্যাপ্লাই করে আমি এটাও লিখতে পারি। আর নিচের যে অংশ আছে সেটাকে আমরা সরাসরি সেই অংশটাই রেখে দিব, এটা ভেঙে লেখার কোনো দরকার নাই। তো আমার এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 টু দি পাওয়ার n আছে, এখানে 5 টু দি পাওয়ার n আছে, আর এখানে 5 টু দি পাওয়ার 1 আছে। এটার পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এটার পাওয়ার মাইনাস 1 আছে। তো আমরা যদি একটু কমন নেই এই দুইটা থেকে, এখানে একটা অংশ, এখানে প্লাস আছে, এই পাশে একটা অংশ, তো দুইটা অংশ থেকে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কমন যাচ্ছে যেটা সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার n। তো 5 টু দি পাওয়ার n কে কমন নিলাম, তাহলে আমার এখানে থাকছে 5 স্কয়ার, আর এর ভিতরে প্লাস, যেহেতু প্লাস ছিল প্লাস চিহ্ন দিলাম, এখানে 7 থাকছে ইনটু 5 থাকছে 5 টু দি পাওয়ার n, তো আমি কমন নিয়ে নিয়েছি, আর এখানে থাকছে 5 টু দি পাওয়ার মাইনাস 1 বাই 4 ইনটু 5 টু দি পাওয়ার n। এখন এখানে দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n কেটে যাচ্ছে। এখন আবার এই ভিতরের টুক যদি সমাধান করি তাহলে অবশ্যই অঙ্কটা হয়ে যাবে আশা করি। তো 5 স্কয়ার মানে হচ্ছে 25 প্লাস 7, এই 5 টু দি পাওয়ার 1, এটা 1 লিখলাম। আচ্ছা, এখানে আমি 1 টা লিখে রাখি যে কিছু নাই মানে 1 আছে, 1, তাহলে 1 ইনটু মাইনাস 1, এখানে যেহেতু 5 টু দি পাওয়ার n, এখানে এই সূত্র থেকে এটা যদি a হয়, এটা m আর এটা n, তো এটা থেকে আমি 1 মাইনাস 1 লিখতে পারি। আর এখানে আমার যেটা ছিল, এখানে এখন 4 থাকবে কারণ উপরে 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n কেটে গেছে। তো এর পরের অংশ আমার হচ্ছে 25 প্লাস 7 ইনটু 5 টু দি পাওয়ার 0 বাই 4। আমি একটু এই পাশে চলে যাই। তো এখন দেখতে পাচ্ছি আমার এখানে 5 টু দি পাওয়ার 0 হয়েছে, 1 মাইনাস 1 ইকুয়াল 0। তো 25 প্লাস 7 5 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হওয়া আমাদের এর আগে যে টাইপ 2 ছিল সেটা আমরা করেছি 1 হয়। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি 1 বাই 4। তো এখানে আমি লিখতে পারি 25 প্লাস 7 বাই 4 ইকুয়াল 25 আর 7 32, 32 বাই 4 ইকুয়াল 8। এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাস। আল্লাহ হাফেজ।